আমরা অনেকেই একটা প্রশ্ন করি, হরিনাম করলে কী লাভ হবে, হরিনাম করলে কি কি ফল পাওয়া যায়। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই তো কৃষ্ণ, তাদের মধ্যে বিন্দুমাত্র ভেদ নাই। যদি আপনি সুন্দর নিষ্ঠা সহকারে হরিনাম করতে পারেন, তাহলে ওই হরিনামের কৃপাতেই আপনি ভগবানকে লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমরা ত্রেতা যুগে সবাই একটি ঘটনার কথা জানি। যখন রাম ভগবান বানর সেনাদের নিয়ে সীতা উদ্ধারে যাচ্ছিলেন, তখন লঙ্কায় যাবেন, নদী পেরানোর মতো কোনো সেতু ছিল না। বানর সেনারা কি করলো, যে পাথরগুলির উপরে রাম নাম লিখে সেগুলিকে জলে ফেলতে লাগলো। আপনারা কখনো দেখেছেন পাথর জলে ভাসে? কিন্তু অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে ভগবানের নাম। এমন রাম নামের প্রভাব যে সেই প্রভাবে পাথরও জলে ভাসতে শুরু করলো। এদিকে ভগবান দেখছেন কি অবাক কাণ্ড, পাথর জলে ভাসে, এমন তো ঘটনা ঘটার নয়। তা কি এমন আছে দেখি যে নাম লিখে ওরা জলে ফেলছে, আমি তো সেই, তাহলে নিশ্চয়ই নামের থেকে আমি অনেক বড়, তাহলে আমি একটা পাথর জলে ফেলে দেখি ভাসে কি না। এদিকে রাম কি করছেন, নিজের হাতে একটি পাথর জলে ফেলে দেখলেন, কিন্তু সেই পাথরটি জলে ভাসছে না। যেই পাথরগুলিতে রাম নাম লেখা আছে সেগুলি সুন্দরভাবে জলে ভাসছে, কিন্তু রাম ভগবান যেই পাথরটি ফেললেন সেটি জলে আর ভাসছেন না। জগতের মানুষ শিক্ষা পেল যে ভগবানের থেকেও ভগবানের নাম অনেক বড়। যে পাথরের ওপর ভগবানের নাম আছে সেই পাথরগুলি কি সুন্দর জলে ভাসছে, অসম্ভব সম্ভব হয়ে যায় সেই হরিনামের প্রভাবে। তাছাড়া আমরা একজন ব্রাহ্মণ চরিত্রের কথা অনেক শুনেছি, নাম তার অজামিল। সারা জীবন কোনো ভালো সৎকর্ম করে নাই, ব্রাহ্মণ হয়েও সারা জীবন পাপ পাপ আর পাপই করে গেছে, অসৎকর্ম করে গেছে, বেশ্যা সঙ্গ করেছে, অবৈধ সঙ্গ করেছে, চুরি ডাকাতি সমস্ত রকম পাপকর্ম করেছেন। কিন্তু একদিন তার বাড়িতে সাধু এসে তাকে উপদেশ দিয়ে গেলেন, ওরে অজামিল, তোর যে ছোট সন্তানটা হবে সেই সন্তানের নাম তুই নারায়ণ রাখিস। তো অজামিল সেই একটা ভালো কাজ করেছিল, নিজের সন্তানের নাম নারায়ণ রেখেছিল। সেই সন্তানকে নারায়ণ ডাকতে ডাকতে এমন নামাভ্যাস হয়েছিল যে অন্তিমকালে মৃত্যুর সময় যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিল, যমদূতেরা যখন তাকে আনতে এসেছিল, সেই যমদূতেদের দিব্য ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে গিয়ে ডাকছিলেন তার সন্তানকে নারায়ণ। যেই না নারায়ণ ডাকলেন, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে আমার বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূতেরা এসে হাজির হয়েছেন। বিষ্ণুদূতেরা বলছেন, ও যমদূত, একে তোমাদের নিয়ে যাওয়ার দরকার নেই, এ তো আমাদের সঙ্গে বৈকুণ্ঠ ধাম যাবে। বলছে কেন, এ তো সারা জীবন একটাও কোনো পুণ্যকর্ম করে নাই। বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, সারা জীবন কোনো পুণ্যকর্ম করে নাই, কিন্তু এই যে অন্তিমকালে নারায়ণের নাম স্মরণ করেছেন, এটা তার সমস্ত পাপকে ধুয়ে মুছিয়ে দগ্ধ করে দেয়, সমস্ত পাপ এর ধুয়ে গেছে, এ আর তোমাদের সঙ্গে নরকে যাবে না। দেখতে পাচ্ছেন নামের কত মহিমা, হরি নামের কত মহিমা। তাছাড়া ভগবান গীতায় নিজে বলেছেন, মুখং করতি বাচালং, এই ভগবানের নামের প্রভাবে বাবাও অনর্গল কথা বলতে পারে, পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু পাহাড় চড়তে পারে, যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি তোমার কৃপা হয়, বাবাও অনর্গল কথা বলতে পারে, পঙ্গু পাহাড় চড়তে পারে, আর কি চাই বলুন। তাছাড়া আমরা হরিদাসের কথা সবাই জানি, যিনি 3 লক্ষ নাম জপ করতেন। একবার হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, শুধু তিনি কৃষ্ণ নাম করেন বলে, তার সেই শাস্তি। তো কি হয়েছে, এদিকে হরিদাসকে মারা হচ্ছে আর এদিকে হরিদাসের গায়ে যতগুলি আঘাত সব এসে আমার চৈতন্য মহাপ্রভু গৌর হরির গায়ে লাগছে। এখন প্রত্যেক দিনের রাত্রেবেলা নিত্যকর্ম বিষ্ণুপ্রিয়া গৌর হরির চরণ সেবা করেন। তো চরণ সেবা করছেন, এই সময় গৌর হরি আমার চিৎকার করে উঠছে, বিষ্ণুপ্রিয়া আমার ব্যথা লাগছে, আস্তে করো। তো বিষ্ণুপ্রিয়া হঠাৎ ধুতিটা সরিয়ে দেখছে যে মহাপ্রভুর সারা চরণে সারা অঙ্গে আঘাত লাগানো আছে। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, স্বামী আপনার গোটা শরীরে এমন ক্ষত হলো কি করে? জানো প্রিয়া, আজ
আমার এক নিতান্ত ভক্ত হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করেছে, তাই তার সমস্ত আঘাতগুলোকে আমি আমার অঙ্গে নিয়েছি, তার কোনো কষ্ট হতে দিই নাই। দেখছেন, যে ভগবানের নাম করে তাকে ভগবান তার মস্তকে ধারণ করে, তার সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট নিজে সহ্য করে নেয়, নিজে মাথা পেতে নেয়, ভক্তকে কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করতে দেয় না। এমন দয়ানাথ, এমন দয়াময় ভগবান কোথায় পাবেন? তাই তার নাম করুন। এই কলিযুগে নাম ছাড়ার কোনো গতি নাই। হরে নামইব কেবলম কলেও নাস্তেব্য গতির অন্যথা। এই কলিযুগে জানত ভগবান যে কলিযুগের মানুষ হবে স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, তাদের ধৈর্য শক্তি হবে কম, তারা সত্য যুগের মতো যুগের পর যুগ তপস্যা করে ভগবানকে পেতে পারবে না, তারা তেতা যুগের মতো বহু টাকা পয়সা খরচ করে যজ্ঞ করে ভগবানকে পেতে পারবে না, দাপরের মতো নিষ্ঠা সহকারে সেবা পরিচর্যা করে ভগবানকে পেতে পারবে না। তাই তাদেরকে অনেক সহজ কিছু দিতে হবে। তাই আমার কলিযুগ পাবন অবতার শ্রী গৌর হরি এসে আমাদেরকে হরি নামের জোয়ারে ভাসিয়ে দিলেন। যত পাপী তাপী ছিল সকলকে উদ্ধার করে দিল শুধুমাত্র হরি নামের প্রভাবে। তাহলে জানতেই পারলেন হরিনামের প্রভাবে কি না কি হয়। অনেক মূর্খ আছে যারা বলে হরি হরি করলেই হবে সারাদিন, হরি কি আমাদের খাইয়ে দিয়ে যাবে? ওগো, একবার চিন্তা করে দেখুন, আমরা যখন হরিনাম করিও নাই, মায়ের গর্ভে ছিলাম, আমাদের খাওয়ার কথা চিন্তা করে ভগবান আগে থেকেই আমাদের মায়েদের স্তনদুগ্ধে দুগ্ধ দিয়ে রেখেছেন, যাতে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের আর খাওয়ার অভাব না হয়। তো ভগবানকে ভালো না বাসলেও ভগবান সতত আমাদের প্রতি কর্তব্য করেন, আমাদের খাওয়া দাওয়ার কথা চিন্তা করেন, আমাদেরকে সুখে রাখার কথা চিন্তা করেন। তবুও আমরা সেই ভগবানকে ভালোবাসি না, ভগবানের নাম করি না। বলুন না, আমরা কি আদেও মানুষের মধ্যে পড়ি? আদেও কি আমাদের মনুষ্যত্ব জ্ঞান আছে? আসুন না, সবাই মিলে আমরা আমাদের এই হিন্দু সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাই। আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান কৃষ্ণচন্দ্র, তার নাম করি এবং আমাদের হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, তাকে সুন্দর করে প্রত্যেক দিন একটা করে শ্লোক অন্তত আমরা অধ্যয়ন করি। ভগবান গীতায় বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈর বমাত্মনং মৎপরায়ণ। হে অর্জুন, অর্জুন সম আমাদের সকলকেই শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তাহলে তুমি আমাতেই যুক্ত হতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আসুন সবাই মিলে একটা সংকল্প করি, এতে তো কোনো টাকা পয়সা লাগছে না, বলুন, শুধু একটু সময়ের ব্যাপার, সময়ও দিতে হবে না। আপনি কাজকর্ম থেকে সময় পাচ্ছেন না, তাই হাতে কামটা করুন আর মুখে বলুন সেই মধুর হরে কৃষ্ণ নাম। হাতে করুন কাম আর মুখে বলুন হরে কৃষ্ণ নাম। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।